থানায় বসে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার এসআই কে সাসপেন্ড করলো বিধাননগর পুলিশ কমিশনারেট। টাকার নোট গুনছেন মুহুরী। অভিযোগ, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় সাব ইন্সপেক্টর আব্দুল হামিদ মোল্লার হয়ে ঘুষের টাকা গুনছেন মুহুরী। ভিডিও ভাইরাল। অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। ঘটনার সূত্রপাত 2022 সালে। লোন পাইয়ে দেওয়ার নামে 90 লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছেন বলে এক ব্যক্তি অভিযোগ করেন। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ জানান। তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগ, লোন পাওয়ার কাজে সাহায্য করেছিলেন পিনাকি রঞ্জন মণ্ডল। তাকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় ডেকে পাঠানো হয়। অভিযোগ, তাকে গ্রেফতারের ভয় দেখিয়ে 15 লক্ষ টাকা চান সাব ইন্সপেক্টর আব্দুল হামিদ মোল্লা। পিনাকি রঞ্জনের দাবি, গত সেপ্টেম্বরে তিনি 1,50,000 টাকা থানায় গিয়ে দেন। এসআই এর হয়ে টাকা গুনে নেন বিধাননগর আদালতের এক মুহুরী। এই টাকা গোনার ছবি তুলে রাখেন পিনাকি রঞ্জন। বিধাননগর কমিশনারেটে অভিযোগ জানান, যার ভিত্তিতে গঠন করা হয় তদন্ত কমিটি। সাসপেন্ড করা হয়েছে সাব ইন্সপেক্টর আব্দুল হামিদ মোল্লাকে। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের চাকরির পরীক্ষা, আর সেই পরীক্ষার প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার নামে প্রতারণার ছক। বুধ দীঘা থেকে গ্রেফতার পান্ডা সহ বেশ কয়েকজন। জঙ্গলের পাশে তাঁবু, কাছেই রাখা জলের ট্যাঙ্ক, এসবই নাকি পুলিশের চাকরির পরীক্ষার আগে প্রশ্নপত্র বিক্রির পান্ডাদের জন্য ব্যবস্থা। রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য পরীক্ষা। অভিযোগ, এই পরীক্ষার জন্য প্রশ্নপত্র বিক্রির নামে প্রতারণার ছক কষা হয়। প্রশ্নপত্র নাকি বিক্রি করা হবে পূর্ব বর্ধমানের বুধ থেকে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। শনিবার বর্ধমান স্টেশন থেকে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও চাকরি পরীক্ষার আগে প্রশ্ন কিনতে গিয়ে বুধে ধরা পড়েন 7 জন। পুলিশের কনস্টেবল পদে চাকরির টোপ। অভিযোগ, মোটা টাকার বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে 30 জনকে দীঘার একটি হোটেলে নিয়ে যায় একটি চক্র। খবর পেয়ে শনিবার রাতে সেই হোটেলে হানা দেয় পুলিশ। 7 জনকে গ্রেফতার করে, তাদের মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার। নদিয়ার তেহট্ট এবং পলাশীপাড়া থানা এলাকায় ছিল চাকরির পরীক্ষা কেন্দ্র। তেহট্ট হাই স্কুলে এক পরীক্ষার্থী এবং বেতাই হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে একজন মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় ধরা পড়ে। এছাড়াও পলাশীপাড়ার নেতাজি বিদ্যাপীঠে 2 জনকে ধরে পুলিশ। নেতাজি হাই স্কুলে একজনকে মোবাইল সমেত আমরা ভেতরে ধরি এবং তাকে অ্যাসিস্ট করার জন্য বাইরে থেকে একজনকে ডিটেইন করি। টোটাল 6 জনকে আমরা আটক করতে পেরেছি। ছোট ছোট মোবাইল ফোন আমরা ইউজ করছিল ওরা, এবং আমরা ওদের কাছ থেকে এটিএম কার্ডের মতো দেখতে অনেকটা রেপ্লিকা টাইপের, সেগুলো আমরা মোবাইল ডিভাইসই অ্যাকচুয়ালি ওগুলো আমরা উদ্ধার করেছি। নিউজ 18 বাংলা। একদিকে আপনাদেরকে দেখালাম প্রশ্নপত্র বিক্রির প্রতারণার ছক, আর অন্যদিকে রাজ্য পুলিশের কনস্টেবলের পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী। বরানগরের পুলিশের চাকরি পরীক্ষা দিতে গিয়ে জালে 7 জন। অন্যের হয়ে পরীক্ষায় বসার অভিযোগ সামনে আসে। কলকাতা পুলিশের এক কনস্টেবল জালে। সুবীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, যে 7 জন পুলিশের জালে, তাদের পরিচয় কি জানা যাচ্ছে? দেখো, আজকে রাজ্য পুলিশের কনস্টেবলের পরীক্ষা ছিল এবং সেই জায়গা থেকে গতকাল সন্ধ্যাবেলা পুলিশের কাছে খবর থাকে, বরানগর থানা পুলিশের কাছে, এবং তারা গোপন সূত্রে অভিযান চালায়। অভিযান চালানোর পরে বরানগরের কাছে বনগুলির কাছ থেকে 6 জনকে কিন্তু পুলিশ হাজতে গ্রেফতার করেছে, এবং এই 6 জনের মধ্যে 3 জন পরীক্ষার্থী ছিল, এবং বাদবাকি 3 জনের মধ্যে কিন্তু পরিচয় জানা যাচ্ছে। একজন ছিল গৃহ শিক্ষক এবং তার নাম জানা যাচ্ছে প্রদীপ হালদার, এবং আরো যে 2 জন রয়েছে তাদের মধ্যে একজন আবগারি দপ্তরের এএসআই পদমর্যাদার অফিসার, এবং অন্যজন কিন্তু
এই 8 নম্বর ব্যাটালিয়নের এএসআই পদমর্যাদা অফিসার, এবং তাদেরকে কিন্তু 6 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এই 6 জনকে জিজ্ঞাসাবাদ করে আজকে যখন পরীক্ষা চলছিল সেই সময় পরীক্ষা দিয়ে যখন বেরোচ্ছিল সেই সময় কিন্তু কলকাতা পুলিশের একজন কনস্টেবলকে কিন্তু বর্ণবোধ থানার পুলিশ হাতে হাতে গ্রেফতার করেছে এবং এই মোট 7 জনকে পুলিশ গ্রেফতার করেছে এবং এদেরকে আগামীকাল বারাকপুর আদালতে পাঠানো হবে। বেশ, এত তাড়াহুড়ো করে এসআইআর কেন? প্রথম থেকেই আপত্তি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষমেশ এসআইআর এর সময় বাড়ালো নির্বাচন কমিশন। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ থেকে চূড়ান্ত ভোটার লিস্ট বের করা সবেরই সময়সীমা বাড়ানো হলো 7 দিন করে। এসআইআর করতে 3 বছর টাইম লাগে। প্ল্যান ওয়েতে সঠিকভাবে মানুষকে অ্যাপ্লাই করার সুযোগ, মানুষকে ফর্ম ফিল আপ করার সুযোগ যদি করতেন আমরা আপনাদের এগিয়ে গিয়ে সাহায্য করতাম, কিন্তু সেটা করেনি। 2002-তে যখন হয়েছিল, 2002 থেকে তারপরে ড্রাফট লিস্টটা ফাইনাল লিস্টটা বেরোলো 2004-এ। এত কম সময় এসআইআর কেন? কেন এত তাড়াহুড়ো? বারবার এই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষে নির্বাচন কমিশন এবার এসআইআর এর সময়সীমা বাড়ালো। পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে বাড়ানো হয়েছে সময়সীমা। এসআইআর ফর্ম জমা শেষ দিন ছিল 4 ডিসেম্বর, সেটা বাড়িয়ে করা হলো 11 ডিসেম্বর। খসড়া তালিকা প্রকাশের দিন ছিল 9 ডিসেম্বর, সেটা হলো 16 ডিসেম্বর। 7 ফেব্রুয়ারির বদলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 14 ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গ তো কঠিন ঘাঁটি, কঠিন মাটি। একদিকে যেরকম নির্বাচন কমিশন প্রকারান্তরে স্বীকার করে নিলেন যে তাদের নির্ঘণ্টটা ঠিক ছিল না, তাদের প্রস্তুতি ঠিক ছিল না, তার জন্য যে 35টা প্রাণ চলে গেল তার কৈফিয়ত কে দেবে? এই 7 দিন বাড়ালেই যে তারা সব কলঙ্ক মুক্ত হয়ে যাবেন নির্বাচন কমিশন বা তাদের পেছনের মাথা বিজেপি, এটা মনে করা খুব ভুল। 7 দিন বদলাতে বাধ্য হয়েছেন আমাদের চাপে। নির্বাচন কমিশনের দ্বিধাগ্রস্ত, সেটাই প্রমাণ হচ্ছে। পরিকল্পনার অভাব ছিল কিংবা উদ্ভূত পরিস্থিতির জন্য করেছে, সেটা নির্বাচন কমিশনের বক্তব্য। আমার তো মনে হয় আরও ভালো করে, আরও সময় দিয়ে ধীরে সুস্থে করলে বেশি ভালো হয়। কারণ মানুষকে অকারণে অশান্তি ঝঞ্ঝাটের মধ্যে না ফেলে যেটা সহজ সরল হয় সেই কাজটা করাই তো ভালো। তাই জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের অভিযোগই প্রথম থেকে বলেছি, ইল টাইম, পরিকল্পনার অভাব, ল্যাক অফ প্রিপারেশন। এটা তাদের অবজারভাররা ভালো করে কাজ করতে পারবেন, আরো বেশি স্ক্রুটিনি করতে পারবেন। এসআইআর নিয়ে এখনো আশায় বুক বাঁধছে বঙ্গ বিজেপি। 41 লক্ষ পর্যন্ত বাদ গেছে। এটা প্রথম ধাপ, হাফ কোটির উপরে বাদ যাবে। দ্বিতীয় ধাপে হিয়ারিং এও বাদ যাবে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম থাকলে আমরা 1 ইঞ্চিও ছাড়বো না। সঠিক এসআইআর হলে 1,25,30 লক্ষ লোকের নাম বাদ যাওয়া উচিত। নিউজ 18 বাংলা। আর এই আবহে আবারও অসুস্থ বিএলও, এবার উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে। পরিবারের দাবি, এসআইআরে কাজের চাপে হার্ট অ্যাটাক হয়েছে শঙ্কর সিংয়ের। তিনি ভর্তি রয়েছেন এসএসকেএমে। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। অভিযোগ, কাজের চাপে আবারও অসুস্থ এক বিএলও। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বিশপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার 89 নম্বরের বিএলও শঙ্কর সিং। পরিবারের দাবি, এসআইআর এর কাজের চাপ এতটাই যে শুক্রবার গভীর রাতে ডেটা এন্ট্রির কাজের সময় হার্ট অ্যাটাক হয়। শঙ্করকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। কাজের চাপ, যে এখন যে কাজ চাপ চলছে তার রীতিমতো তার একটা কাজের চাপ আছে। সেই চাপেই গত শুক্রবারে রাত্রে স্ট্রোক করেছে। উনি এখন কোথায় আছেন? এখন পিজিতে। উত্তর 24 পরগনার বাগদায় হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত। এখানকার মণ্ডপঘাটার বাসিন্দা 3 ভাই, রঞ্জন, হিরণময় এবং প্রশান্ত। তাদের বাবা হরষিত বিশ্বাস আগেই মারা গিয়েছেন। অভিযোগ, 2002 সালে শেষ এসআইআরে তার নাম ছিল না। পাশের সিঙ্গি গ্রামের বাসিন্দারও নাম হরষিত বিশ্বাস। অভিযোগ, এই ব্যক্তির এপিক নম্বর দিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করেছেন 3 ভাই, বিএলওর কাছে জমাও দিয়েছেন।
বিষয়টি জানতে পেরে বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান হর্ষিত বিশ্বাস। ওই ভোট বানাই নিয়েছে রঞ্জন বিশ্বাস আর হচ্ছে হিরণ্ময় বিশ্বাস। কি আপনাকে কি দেখিয়েছে? বাবা আর আমার স্ত্রী তো মা। এটা কি আপনার ছেলে? না, কিন্তু আমি কিছু জানি না। এই ফর্ম জমা দিচ্ছে। 138 পার্টের যে ভোটার আছে তাকে বাবা সাজিয়ে তার অ্যাপ্লিকেশনে লিঙ্কেজ দিয়ে উল্লেখ করা হয়েছে। এসআইআর ফর্ম জমা করেছে। এসআইআর ফর্ম জমা করেছে। পশ্চিম বর্ধমানের সালানপুরের রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েতের সদস্য শুক্লা দত্ত। অভিযোগ, তাঁর নাম 2 জেলার ভোটার লিস্টে রয়েছে। একটি তো পশ্চিম বর্ধমানের রূপনারায়ণপুর, আরেকটি পূর্ব বর্ধমানের কাটোয়ায়, বাবার বাড়ির ঠিকানায়। আপনার ডবল এপিক কার্ড? হ্যাঁ, শুনছি। আমি জানতাম না যে আমার ভোটার কার্ড মানে ওখানে বন্ধ হয়নি। আমি জানি বন্ধ হয়ে গেছে। এবার আমার কোনো সমস্যা হয়নি, যেহেতু আমি এখানে এসে গেছি, এখানে ভোটার কার্ড করেছি। এখন আমি যখন জানতে পারছি, আমি তো এখানে এসআইআর ফর্ম জমা করেছি, ওদিকে আর নিশ্চয়ই হবে না, মানে একটা বাতিল করে। হ্যাঁ। নিউজ 18 বাংলা। মহেশতলা পুর এলাকায় 44টি নতুন রাস্তা, পিচ এবং ঢালাই রাস্তার বদলে এবার পেভার ব্লকের রাস্তা। 2 মাস হলো রাস্তার কাজ শুরু করেছে পূর্ত দফতর। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পুরসভা 35টি ওয়ার্ড, সবকটি ওয়ার্ডে রাস্তার কাজ শুরু করেছে পূর্ত দফতর। নতুন করে তৈরি করা হচ্ছে 44টি রাস্তা। সবকটি রাস্তাই হবে পেভার ব্লকের। প্রায় 75 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2 মাস ধরে রাস্তা তৈরির কাজ করছে পূর্ত দফতর। এই সাংসদ অভিষেক ব্যানার্জির উদ্যোগে এবং তার গোপাল সাহার উদ্যোগে আমাদের যে উন্নয়নের জন্য আমরা খুবই আনন্দিত। স্কুলে যাওয়া বাচ্চাদের যে অসুবিধা হচ্ছিল সেটার জন্য খুবই সুবিধা হয়েছে। মানুষের রাস্তাঘাটের জন্য চলাফেরার খুব সুবিধা হয়েছে। এই যে রাস্তাগুলো হচ্ছে এই জন্য আমরা স্থানীয়ভাবে অত্যন্ত খুশি। সংসদের উদ্যোগে এটা হচ্ছে, আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা সংসদকে অশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। কোথাও ঢালাই রাস্তা, কোথাও আবার পিচের। এই রাস্তাগুলো অনেক বছরের পুরনো, ভেঙে চুরে গিয়েছে। পুরনো রাস্তা ভেঙে তৈরি করা হচ্ছে নতুন রাস্তা। 44টি রাস্তার মধ্যে 20টি রাস্তার কাজ প্রায় শেষ। এর মধ্যে রয়েছে আখড়া স্টেশন রোড, নুঙ্গি স্টেশন রোড, বজবজ সংযোগকারী হেতেলখালি রোড। মহেশতলা প্রায় 75 কোটি টাকা টেন্ডার করেছে। প্রায় বিস্তীর্ণ জায়গায় প্রায় 44খানা রাস্তা মহেশতলা জুড়ে হবে এবং রাস্তাকে চওড়া করছি। যেটুকু যা জায়গা ছিল সেই জায়গাটাকে চওড়া করে আমরা কিন্তু প্রত্যেকটা রাস্তায় ব্লকে কনভার্ট করছি। দক্ষিণ 24 পরগনার মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। মানুষের হার রাখা থাকবে ব্যাংকে, প্রয়োজনে তা প্রতিস্থাপন করা যাবে, এমনই একটি বন ব্যাংকের উদ্বোধন হলো কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। রাজ্যে নতুন ব্যাংক, টাকা লেনদেনের নয়, ব্লাড ব্যাংকও নয়, এটা হাড়ের ব্যাংক, বন ব্যাংক। শনিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বন ব্যাংকের উদ্বোধন হয়। SSKM में already we have a skin tissue bank. Heart walls are also stored. সেটা আমরা চেষ্টা করছি। আই ব্যাংক আছে, তো সেরকমই these are the newer technologies which are coming. 2003 সালে এদেশে প্রথম বন ব্যাংক তৈরি হয় চেন্নাইয়ে। এ রাজ্যের একমাত্র সরকারি হাসপাতাল হিসেবে সম্প্রতি SSKMও চালু হয়েছে। এবার বেসরকারি হাসপাতালে বন ব্যাংক। ব্রেন ডেথ হওয়া রোগীর হাড় পুনরায় ব্যবহার করা যায়। অনেকে স্বেচ্ছায় দান করেন। সেই সব হাড় জীবাণুমুক্ত করে -80 ডিগ্রিতে সংরক্ষণ করা যায়। এই হাড় অনেকেরই কাজে লাগতে পারে। কারো হাড় নরম হলে বা ভেঙে গেলে নতুন হাড় প্রতিস্থাপন করা হয় একজনের হাড় অন্যজনের শরীরে। সেই হাড় পাওয়া যাবে বন ব্যাংকে। হিপ রিপ্লেসমেন্ট অলরেডি হয়েছে, ওটা ফেল করে গেছে। সেকেন্ড টাইম যখন আপনি করছেন, অনেক বড় গাড্ডা আছে যেটা নর্মালি ইমপ্লান্ট দিয়ে ফিট করা যায় না। সো এদার ইউ ক্যান, আপনি হয়তো ওখানে আরও একটা মেটালের জিনিস দিতে পারেন, অর ইউ ক্যান পুট বোনস। বোনের অ্যাডভান্টেজটা এটা হচ্ছে যে ফিউচারের জন্য ইউ হ্যাভ নর্মাল, আই ক্যান গিভ ইউ রেডিমেড বোন, যেটা মাঝখানে লাগিয়ে নেবেন অ্যান্ড ইউ আর ফাইন। বাস এটাকে জোড়া লাগার পর। কলকাতায় এর আগে হাড় প্রতিস্থাপন হয়েছে, কিন্তু সেক্ষেত্রে বাইরে থেকে হাড় আনিয়ে এখানে অপারেশন করা হতো।
এবার আর বাইরে থেকে হাড় আনতে হবে না, হাড় পাওয়া যাবে হাসপাতালের বোন ব্যাংকে। অপারেশন হয়েছে হিপ জয়েন্ট, বোন পেয়েছি, বোন আনানো হয়েছিল এই ব্যাঙ্গালোর থেকে অপারেশনের জন্য। তখন হ্যাঁ ভালো আছে। who does not have cancer and who is not died from infection, they can donate their bones. বোন পাওয়াটা সবাই নিতে পারে, যারই দরকার হয় সে নিতে পারে, কোনো ম্যাচিং এর প্রয়োজন নেই। মিলিয়ে অ্যাবাউট 15,000 রুপিস লেগে যায় পার পিস। অলরেডি আমরা প্রায় 7-8 খানা ইউজ করে নিয়েছি, সো উই হ্যাভ ক্রসড অ্যারাউন্ড 45 এর কাছাকাছি। অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা।